নমস্কার, সবাইকে স্বাগত জানাই এডুকেয়ার ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি ত্রিপুরা টেট 2 এক্সামের জন্য এসএসটি পেডাগোগি থেকে 71 নম্বর কোশ্চেন থেকে 100 নম্বর কোশ্চেন অর্থাৎ 30টি ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। এর আগে 2টা ভিডিওর মধ্যে অলরেডি আমি 70টি এমসিকিউ নিয়ে আলোচনা করেছি। যারা ওই ভিডিওগুলো এখনও দেখেননি, এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন। আর অবশ্যই এই ভিডিওর পিডিএফ ফাইলটা নিচে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি। কোশ্চেন নাম্বার 71, ছাত্রছাত্রীরা অসক্রিয় থাকে প্রজেক্ট পদ্ধতিতে, আবিষ্কার পদ্ধতিতে, অনুসন্ধান পদ্ধতিতে, বক্তৃতা পদ্ধতিতে। আনসার হবে অপশন ডি, বক্তৃতা পদ্ধতিতে অর্থাৎ লেকচার মেথডে ছাত্রছাত্রীরা অসক্রিয় থাকে। কোশ্চেন নাম্বার 72, সোশ্যাল স্টাডিজ বিষয়টি কিসের সাথে সম্পর্কযুক্ত? ইতিহাস শুধুমাত্র ইতিহাস ও ভূগোলের সাথে, মানব সমাজ ও তার অতীত, বর্তমান ও ভবিষ্যতের অভিজ্ঞতার সাথে, শুধুমাত্র সমাজের সাথে, কোনোটি নয়। এখানে আনসার হবে অপশন বি, মানব সমাজ ও তার অতীত, বর্তমান ও ভবিষ্যতের অভিজ্ঞতার সাথে সোশ্যাল স্টাডিজ বিষয়টি সম্পর্কযুক্ত। কোশ্চেন নাম্বার 73, সোশ্যাল স্টাডিজ শিক্ষার মূল উদ্দেশ্য কী? অপশন এ, পরিবর্তন, ধারাবাহিকতা ও কালের ধারণা সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করা, শিক্ষার্থীদের পরীক্ষার উপযুক্ত করে তোলা। উপরোক্ত দুটোই। অপশন ডি, উপরের কোনোটিই নয়। এখানে সঠিক আনসারটা হবে অপশন এ, পরিবর্তন, ধারাবাহিকতা ও কালের ধারণা সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করা, সেটাই হচ্ছে সোশ্যাল স্টাডিজ শিক্ষার মূল উদ্দেশ্য। নেক্সট কোশ্চেন, সোশ্যাল স্টাডিজ এর শিক্ষাতাত্ত্বিক বিশ্লেষণের ক্ষেত্রে নিচের কোনটি প্রয়োজনীয়? অপশন এ, পাঠ্যক্রম অনুযায়ী শিক্ষা প্রদান। অপশন বি, ভ্রমণমূলক শিক্ষা প্রদান। অপশন সি, সৃজনশীল চিন্তার ক্ষেত্রে উদ্ভাবনী ক্ষমতার বৃদ্ধি ঘটানো। অপশন ডি, উপরের সবকটি। এখানে সঠিক আনসারটা হবে অপশন ডি, উপরের সবকটি সঠিক আনসার। সোশ্যাল স্টাডিজের শিক্ষাতাত্ত্বিক বিশ্লেষণের ক্ষেত্রে পাঠ্যক্রম অনুযায়ী শিক্ষা প্রদান, ভ্রমণমূলক শিক্ষা প্রদান, সৃজনশীল চিন্তার ক্ষেত্রে উদ্ভাবনী ক্ষমতার বৃদ্ধি ঘটানো সবগুলি প্রয়োজনীয়। কোশ্চেন নাম্বার 75, ভারতের নদ নদীর সমূহ এই বিষয়টিকে পড়ানোর উপযুক্ত পদ্ধতি কোনটি? মানচিত্র অঙ্কন পদ্ধতি। অপশন বি, বক্তৃতা পদ্ধতি। অপশন সি, আলোচনা পদ্ধতি। অপশন ডি, ভ্রমণমূলক পদ্ধতি। এখানে সঠিক আনসারটা হবে অপশন এ, মানচিত্র অঙ্কন পদ্ধতি, সেটাই হচ্ছে ভারতের নদ নদী সমূহ বিষয়টিকে পড়ানোর উপযুক্ত পদ্ধতি। কোশ্চেন নাম্বার 76, সমাজবিদ্যার পাঠ্যক্রমে প্রতিফলিত হওয়া উচিত শিক্ষার্থীদের চাহিদাসমূহ। অপশন বি, শিক্ষকদের চাহিদাসমূহ। অপশন সি, বিদ্যালয়ের চাহিদাসমূহ। অপশন ডি, উপরের কোনোটি নেই। এখানে সঠিক আনসারটা হবে শিক্ষার্থীদের চাহিদাসমূহ সমাজবিদ্যার পাঠ্যক্রমে প্রতিফলিত হওয়া উচিত। নেক্সট কোশ্চেন নাম্বার 77, সামাজিক ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি থেকে জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা 2005 জোর দিয়েছে সমরূপতা ও জাতীয় পরিচিতির উপর। অপশন বি, বৈজ্ঞানিক ভাবধারা এবং তথ্য ও প্রযুক্তিবিদ্যার ব্যবহারের উপর। অপশন সি, এ এবং বি উভয়ই। অপশন ডি, উপরের কোনোটি নেই। এখানে সঠিক আনসারটা হবে অপশন সি, এ এবং বি উভয়ই, অর্থাৎ সমরূপতা ও জাতীয় পরিচিতির উপর, সাথে বৈজ্ঞানিক ভাবধারা এবং তথ্য ও প্রযুক্তিবিদ্যার ব্যবহারের উপর জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা 2005 জোর দিয়েছে। কোশ্চেন নাম্বার 78, সমাজবিদ্যা শিক্ষণের লক্ষ্য হল বিস্তৃত আকারে বিষয়বস্তুসমূহ পড়ানো। অপশন বি, জ্ঞানের বিকাশ। অপশন সি, শিক্ষার্থীদের চাহিদা উপলব্ধি করা। অপশন ডি, উপরের কোনোটি নেই। এখানে সঠিক আনসারটা হবে অপশন বি, জ্ঞানের বিকাশ। সমাজবিদ্যা শিক্ষণের লক্ষ্য হল জ্ঞানের বিকাশ। নেক্সট কোশ্চেন, সমাজবিদ্যার কোন দৃষ্টিভঙ্গিতে তুলনা ও বিপরীত্য ব্যবহার করা হয়? অপশন এ, সহসম্পর্কমূলক দৃষ্টিভঙ্গি। অপশন বি, কেন্দ্রীভূত দৃষ্টিভঙ্গি। অপশন সি, কালানুক্রমিক দৃষ্টিভঙ্গি। অপশন ডি, উপরের কোনোটি নেই। এখানে সঠিক আনসারটা হবে সহসম্পর্কমূলক দৃষ্টিভঙ্গি। এই ক্ষেত্রে তুলনা ও বিপরীত্য ব্যবহার করা হয়। কোশ্চেন নাম্বার 80, প্রত্যেক শিক্ষণের একক অবশ্যই ব্যাখ্যা করবে শিক্ষক শিক্ষার্থীর সহযোগিতা, শিক্ষকের জ্ঞান, শিক্ষার্থীর সামর্থ্য। উপরের কোনোটি নয়। এখানে সঠিক আনসারটা হবে অপশন এ, শিক্ষক শিক্ষার্থীর সহযোগিতা। কোশ্চেন নাম্বার 81, প্রকল্প পদ্ধতি হওয়া উচিত শিক্ষক কেন্দ্রিক। অপশন বি, শিক্ষার্থী কেন্দ্রিক। অপশন সি, এ এবং বি উভয়ই। অপশন ডি, উপরে কোনোটি নেই। এখানে সঠিক আনসারটা হবে অপশন বি, শিক্ষার্থী কেন্দ্রিক। প্রকল্প পদ্ধতি হওয়া উচিত শিক্ষার্থী কেন্দ্রিক। কোশ্চেন নাম্বার 82, সমাজবিদ্যা একটি নির্দেশদানের পরিকল্পনার লক্ষ্য হল শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ বিকাশ, শিক্ষার্থীদের অভিজ্ঞতা বাড়ানো। অপশন সি, শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, মনোভঙ্গি, মূল্যবোধ ও সামাজিক অংশগ্রহণ ইত্যাদির বিকাশ। অপশন ডি, উপরের কোনোটি নেই। এখানে সঠিক আনসারটা হবে অপশন সি, শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা, মনোভঙ্গি, মূল্যবোধ ও সামাজিক অংশগ্রহণ ইত্যাদির বিকাশ। কোশ্চেন নাম্বার 83, নিচের কোনটি
সমাজবিজ্ঞানের গবেষণায় গণ উৎস হিসেবে পরিচিত হয়? ভারতের সংবিধান, মুদ্রা, উপন্যাস ও গল্প, উপরের কোনোটি নেই। এখানে সঠিক আনসারটা হবে অপশন ডি, উপরের কোনোটি নেই। অর্থাৎ ভারতের সংবিধান ও প্রাথমিক উৎস, প্রাইমারি সোর্স, মুদ্রা, উপন্যাস ও গল্প সবগুলি প্রাথমিক সোর্স। কোশ্চেন নাম্বার 84, সিসিই বলতে বোঝায়? অপশন এ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, অপশন বি কন্টিনিউয়াস কারিকুলার এক্সামিনেশন, অপশন সি কম্পালসারি কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, অপশন ডি উপরের কোনোটি নেই। এখানে সঠিক আনসারটা হবে অপশন এ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। এটি হচ্ছে সিসিইর ফুল ফর্ম। কোশ্চেন নাম্বার 85, শিক্ষণের লক্ষ্য হলো শিক্ষার্থীদের কাজে যুক্ত রাখা আচরণের আকাঙ্ক্ষিত পরিবর্তন, অপশন সি তথ্য প্রদান, অপশন ডি উপরের কোনোটি নেই। এখানে সঠিক আনসারটা হবে অপশন বি, আচরণের আকাঙ্ক্ষিত পরিবর্তন, সেটি হচ্ছে শিক্ষণের লক্ষ্য। নেক্সট কোশ্চেন, শিক্ষক হাতে কলমে কাজ করেন এবং ব্যাখ্যা করেন বক্তৃতা পদ্ধতিতে, আবিষ্কার পদ্ধতিতে, প্রদর্শন পদ্ধতিতে, উপরের কোনোটি নেই। এখানে সঠিক আনসারটা হবে অপশন সি, প্রদর্শন পদ্ধতিতে শিক্ষক হাতে কলমে কাজ করেন এবং ব্যাখ্যা করেন। কোশ্চেন নাম্বার 87, সহ পাঠ্যক্রমিক কার্যক্রম সংগঠিত করার ক্ষেত্রে একজন শিক্ষকের ভূমিকা হলো সহায়ক, অংশগ্রহণকারী, ডিক্টেটর বা আদেশ প্রদানকারী, উপরের কোনোটি নেই। এখানে সঠিক আনসারটা হবে অপশন এ, সহায়ক। সহ পাঠ্যক্রমিক কার্যকরী সংগঠিত করার ক্ষেত্রে একজন শিক্ষকের ভূমিকা হলো সহায়ক হিসেবে সে কাজ করবে। কোশ্চেন নাম্বার 88, মূল্যায়নের কোন প্রকারভেদ যুগান ও প্রক্রিয়াকে অন্তর্ভুক্ত করে? মান নির্ণায়ক মূল্যায়ন, গঠনমূলক মূল্যায়ন, অন্তিম মূল্যায়ন, উপরের কোনোটি নেই। এখানে সঠিক আনসারটা হবে অপশন বি, গঠনমূলক মূল্যায়ন মূল্যায়নের যুগান ও প্রক্রিয়াকে অন্তর্ভুক্ত করে। কোশ্চেন নাম্বার 89, সমাজবিদ্যা শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন? অপশন এ হারবার্ট স্পেন্সার, অপশন বি অগাস্ট কোথ, অপশন সি এরিস্টটল, অপশন ডি ম্যাকাইভার। এখানে সঠিক আনসারটা হবে অপশন বি, অগাস্ট কোথ সমাজবিদ্যা শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন। কোশ্চেন নাম্বার 90, সমাজবিদ্যা শব্দটি উদ্ভূত হয়েছে? অপশন এ ল্যাটিন শব্দ সোসাইটাস ও গ্রিক শব্দ লোগাস থেকে, অপশন বি গ্রিক শব্দ সোসাইটাস ও ল্যাটিন শব্দ লোগাস থেকে, অপশন সি ল্যাটিন শব্দ সোসিয়াস এবং গ্রিক শব্দ লোগোসের সমন্বয়ে, অপশন ডি উপরের কোনোটি নেই। এখানে সঠিক আনসারটা হবে অপশন সি, ল্যাটিন শব্দ সোসিয়াস এবং গ্রিক শব্দ লোগোসের সমন্বয়ে সমাজবিদ্যা শব্দটির উদ্ভূত হয়েছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 91, মল্লিকা ভূগোল বিষয়টিতে খুবই দুর্বল, একজন সুশিক্ষকের দৃষ্টিভঙ্গিতে ভূগোলের দুর্বলতার কারণ কি হতে পারে? অপশন এ ভূগোল শিক্ষা প্রদানের প্রণালী সঠিক নয়, অপশন বি তার পিতামাতা নিরক্ষর, অপশন সি সে মেধাবী ছাত্রী নয়, অপশন ডি তার বিষয়ের প্রতি আগ্রহ নেই। এখানে সঠিক আনসারটা হবে অপশন এ, ভূগোল শিক্ষা প্রদানের প্রণালী সঠিক নয়, সেটাই হচ্ছে মল্লিকার ভূগোল বিষয়ে দুর্বল হওয়ার কারণ। কোশ্চেন নাম্বার 92, সোশ্যাল স্টাডিজ বিষয়ে শিক্ষালাভ করে কোনো শিক্ষার্থী কীভাবে সামগ্রিক সাফল্য লাভ করবে, এই বিষয়ে আপনি শিক্ষার্থীদের কী উপদেশ দেবেন? অপশন এ সে কেবলমাত্র নির্বাচিত বিষয়ের পড়াশোনা করবে, অপশন বি সে কেবলমাত্র ইতিহাস বিষয়ের পড়াশোনা করবে, অপশন সি নিবিড় পড়াশোনার অভ্যাসের দ্বারা গভীর জ্ঞান অর্জন করবে, অপশন ডি উপরের কোনোটি নেই। এখানে সঠিক আনসারটা হবে অপশন সি, নিবিড় পড়াশোনার অভ্যাসের দ্বারা গভীর জ্ঞান অর্জন করবে। কোশ্চেন নাম্বার 93, ভারতের স্বাধীনতা সংগ্রাম বিষয়ে শিক্ষা প্রদানের সময় শিক্ষার্থীর আগ্রহ বৃদ্ধিতে সহায়ক পন্থাটি হবে? অপশন এ বিভিন্ন ধরনের বই থেকে তথ্য সংগ্রহ করে শিক্ষার্থীকে পরিপুষ্ট করা, অপশন বি উল্লেখযোগ্য ঘটনাবলীকে তার সময়কাল অনুযায়ী চার্ট সহযোগে পরিবেশন, অপশন সি অডিও ভিজুয়াল এইড সহযোগে উল্লেখযোগ্য স্থান ও স্বাধীনতার সংগ্রামীদের চিত্র ও ঘটনার উপস্থাপন, অপশন ডি উপরের সবকটি অপশনই প্রযোজ্য। এখানে সঠিক আনসারটা হবে অপশন ডি, উপরের সবকটি অপশনই প্রযোজ্য। অর্থাৎ বিভিন্ন ধরনের বই থেকে তথ্য সংগ্রহ করে শিক্ষার্থীকে পরিপুষ্ট করা, সাথে উল্লেখযোগ্য ঘটনাবলীকে তার সময়কাল অনুযায়ী চার্ট সহযোগে পরিবেশন, সাথে অডিও ভিজুয়াল এইড সহযোগে উল্লেখযোগ্য স্থান ও স্বাধীনতার সংগ্রামীদের চিত্র ও ঘটনার উপস্থাপন। নেক্সট কোশ্চেন, আপনি একজন শিক্ষার্থীকে মানচিত্রে ভারতবর্ষের ক্ষুদ্রতম রাজ্য চিহ্নিত করতে বললেন, কিন্তু সে ভুল রাজ্য চিহ্নিত করে। সেই মুহূর্তেই আপনি তার ভুলটি সংশোধন করে দিলেন। ভুল করে শেখা শিখনের এই তত্ত্বটির প্রবক্তাকে? আনসার হবে থর্নডাইক। কোশ্চেন নাম্বার 95, শিক্ষকরা মানুষ তৈরি করেন উক্তিটি কে করেন? রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, অপশন ডি উপরের কেউই নন। এখানে সঠিক আনসারটা হবে অপশন সি, স্বামী বিবেকানন্দ। শিক্ষকরা মানুষ তৈরি করেন উক্তিটি করেছেন স্বামী বিবেকানন্দ। নেক্সট কোশ্চেন, শিক্ষার্থী কোনো প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারলে শিক্ষকের কী করা উচিত? অপশন এ শিক্ষক অন্য প্রশ্ন করবেন, শিক্ষক উত্তরটি দিতে প্রেরণা দেবেন,
শিক্ষক নীরব থাকবেন, অপশন ডি উপরের কোনোটি নয়। এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন বি, শিক্ষক উত্তরটি দিতে প্রেরণা দেবেন। যদি কোনো শিক্ষার্থী কোনো প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারে, তাহলে শিক্ষক ওই শিক্ষার্থীকে প্রশ্নের আনসারটি দিতে প্রেরণা দেবেন। কোশ্চেন নাম্বার 97, আপনি যখন সাম্প্রদায়িক ভেদাভেদ বিষয়ে শিক্ষা প্রদান করছিলেন, একজন শিক্ষার্থী বিষয়টি বুঝতে পারল না, আপনি তখন তাকে তার বন্ধুর পরামর্শ নিতে বললেন। এই ধরনের শিক্ষণ ব্যবস্থাকে কী নামে অভিহিত করা হয়? অপশন এ, কোলাবোরেটিভ লার্নিং, অপশন বি, পেয়ার লার্নিং, অপশন সি, গ্রুপ লার্নিং, অপশন ডি, নান অফ দ্য অ্যাবাভ। এখানে সঠিক আনসারটা হবে অপশন বি, পেয়ার লার্নিং হবে। যেহেতু তার সমবয়সী বন্ধুর পরামর্শ নিতে বলা হয়েছে, তাই এখানে পেয়ার লার্নিং হবে। কোশ্চেন নাম্বার 98, পেশাগত অনুসন্ধান, কর্মনিরীক্ষণ, কর্মক্ষেত্র ভ্রমণ প্রভৃতি কোন পদ্ধতির সঙ্গে যুক্ত? অপশন এ, পরীক্ষা, অপশন বি, পর্যবেক্ষণ, অপশন সি, প্রজেক্ট, অপশন ডি, সমস্যা সমাধান। এখানে সঠিক অ্যান্সারটা হবে পর্যবেক্ষণ। কোশ্চেন নাম্বার 99, একজন শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষামূলক ভ্রমণে নিয়ে গেলেন, এক্ষেত্রে তিনি কোন পদ্ধতিতে পাঠদানের মাধ্যমে সাফল্য লাভ করবেন? বক্তৃতা, অপশন বি, পর্যবেক্ষণ, অপশন সি, আবিষ্কার, অপশন ডি, আলোচনা। একজন শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষামূলক ভ্রমণে নিয়ে গেলেন, এক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থীদের আবিষ্কার পদ্ধতির মাধ্যমে সাফল্য লাভ করানোর চেষ্টা করছেন। আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন নাম্বার 100, সোশ্যাল স্টাডিজ শিক্ষা প্রদানের ক্ষেত্রে একজন শিক্ষক হিসেবে আপনি কোনটির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন? প্রদীপন, বিষয়বস্তু, শিক্ষা পদ্ধতি, মূল্যায়ন। এখানে সঠিক অ্যান্সারটা হবে শিক্ষা পদ্ধতি, অর্থাৎ টিচিং মেথড। এটার উপর আপনি বেশি জোর দেবেন। আজকের জন্য এতটুকুই। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক দেবেন, সাথে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে, যাতে করে সবাই ভিডিওটা দেখার সুযোগ পায়। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।